রলি মুক্তি মেলেনি ছাত্রলীগ সাদ্দামের। হঠাৎ তার সামনে পরিবেশন করা হলো এক মর্মান্তিক হৃদয় বিদারক করুণ দৃশ্য। জেল গেটের সামনে প্রিয়তমা স্ত্রী, কলিজার টুকরো ছোট্ট শিশু সন্তানের নিথর দেহ, সহধর্মিনীর চোখে চোখ রেখে আর বলা হলো না সাদ্দামের, আমি আছি। মৃত শিশু সন্তানকে শেষবারের মতো কোলে নিয়ে কপালে দেওয়া হলো না স্নেহের শেষ চুম্বন। বিশ্ব শান্তি নোবেল বিজয়ী সুধী মহাজন গত 2024-এর আগস্ট মাস থেকে আওয়ামী লীগের তাজা রক্ত পানকারী পিশাচের কারাগারের লোহার গেট ছাত্রলীগ সাদ্দামের মর্মান্তিক অন্তর্বেদনার কথা শোনে না। ওনারা 6 জন লোক আসছিল। আমরা 5 মিনিট দেখা করাইছি। মূল ফটকের ভিতরে লাশ আমরা নিচে নামাইয়া হাতে দেখা করেছি। লাশ যদি আসে, আয়সা যদি আমাদের কাছে বলে, আমরা সাধারণত দেখা, এটা সবসময় আমাদের মানবিক চিন্তা করে আমরা দেখা করাই। আমার আপনারা কেমন, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পরে নাম হলো? এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা। তারে কেন ছাড়লো না? কেমন আছে তোমার কাকা? আমার ভাইয়া, তার আমি দুলাভাই না, আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম। এই হলো বিশ্ব শান্তি নোবেল বিজয়ী আওয়ামী লীগের তাজা রক্ত পিপাসু পিশাচ ইউনূসের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা পদ্ধতি। এর কি কোনো বৈশ্বিক আইনগত বৈধতা আছে? কি বলে বিশ্ব মানবতা? বিশ্ব শান্তি নোবেল বিজয়ী সুধী মহাজন বাংলাদেশের অবৈধভাবে দখলদার, তার শাসনামলে রাষ্ট্র কেন নীরব, আইন কেন নির্বিকার? নোবেল শান্তি বিজয়ী মহাজন ইউনূস নাকি বিশ্বের 12 জনের মধ্যে একজন? এমন বিশ্বের মহান ব্যক্তির রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে কেন একজন নিরপরাধ রাজবন্দির জীবনের সবচেয়ে বড় শাস্তি কারাদণ্ড নয়, বরং একটি মৃত শিশু সন্তানকে শেষবারের মতো কোলে নিতে না পারার অপারগতা? সাদ্দাম হোসেনের মৃত শিশু সন্তান কি পেয়েছে শান্তি নোবেল বিজয়ীর অবৈধভাবে ক্ষমতা দখল করার নতুন বাংলাদেশে? বাংলাদেশবাসীর কাছে এই প্রশ্নটি থাকলো, সারা বিশ্বের মানবতার কাছে এই প্রশ্নটি থাকলো, সারা বিশ্বের মানবতার কাছে এই প্রশ্নটি থাকলো। কারণ ছাত্রলীগ করত সাদ্দাম হোসেন, সেটা যদি তার দোষও হয়, কিন্তু তার মৃত শিশু সন্তানের কি দোষ ছিল? তার মৃত শিশু সন্তানের?